বাবা জাহাঙ্গীর বলতেছে ৯৯টা পীর ভণ্ড, ভজগণ্ড ভণ্ড, কিচ্ছু নাই। বাবা জাহাঙ্গীর বলতেছে। এখন আপনারা বুঝেন কোন জায়গায় সত্য লুকে আছে। আজকাল পীরে গো দরবারে যাবেন, অনুষ্ঠান ছাড়া কিচ্ছু নাই। কোন মৌলবী বলবো না কোরআনটা গবেষণা করো, কোন পীর সাহেবরা বলবেন না কোরআনটা গবেষণা করো, করলে নাহিদের অস্তিত্ব থাকবো না। তেমন বাবা জাহাঙ্গীরের বইগুলা গবেষণা করো, বারবার পড়ো, নাই বলবে না। কেন বলবে না? তাহলে পীরগিরি থাকে না। দয়াল বাবা জাহাঙ্গীর সোনা আর ইমিটেশন যদি দুইটা আমরা পাশাপাশি রাখি, তো ৮০টা মানুষই মনে করবে ইমিটেশন নেই, মনে করবে সোনা। কিন্তু কিছুদিন পর দেখতে পাবে, যখন তার রং উঠে যাবে তখন সে বুঝতে পারবে যে সেটা ইমিটেশন। তো আমাদের বাবা জাহাঙ্গীর বলতেছেন, তুমি যত বড় পীর হও, আসো আমার কাছে, সত্য জেনে যাও। সত্য কই? তা আমি কথাটা এর জন্য বলতেছি যে বাগে ফেদাগের যে বাগানটা, সেটা মহানবীরে দান করছিল। তো মহানবী সে বাগে ফেদাগের বাগানটা মা ফাতেমারে দান করছেন। তো মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী, এই বাগে ফেদাগের বাগান দিয়েই তাদের সংসার চলত। তো হঠাৎ একদিন খলিফা খেলাফতে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সে বাগে ফেদাগ বাগানটা ক্রয় করে নিলেন। তো ক্রয় করে নেওয়ার পরে খাতুনে জান্নাত মা ফাতেমার পরিচয়টা দিয়ে নেই। খাতুনে জান্নাত মা ফাতেমা কিন্তু মহানবীর মেয়ে, কিন্তু আরেকটু পরিচয় আমি বাবা জাহাঙ্গীরের বইয়ের থেকে পাইছি এবং বাবা জাহাঙ্গীরের ওয়াজ থেকে পাইছি। সে পরিচয়টা হইল, মহানবী যদি মসজিদের নবমীতে খুতবার মধ্যে থাকতেন, তাও মা ফাতেমারে দেখে দাঁড়ায় সম্মান জানাইতেন। যে জায়গায় মা ফাতেমারে দেখতেন, মহানবী তারে দাঁড়ায় সম্মান জানাইতেন। এটা আমি বললাম। তো খাতুনের জান্নাত মা ফাতেমা হযরত আবু বকরের কাছে গেছেন, গিয়ে বলতেছেন, আপনি এই বাগে ফেদাকের বাগানটা কেন ক্রয় করে নিলেন? এই বাগে ফেদাকের বাগান তো আমার বাবা আমার দিয়ে গেছে। তো হযরত আবু বকর যুক্তি দিলেন। তো খাতুনের জান্নাত মা ফাতেমা বললেন, এই বাগে ফেদাকের বাগান দিয়েই আমি, ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী আমরা চলি। সেটাও নিয়ে নিলেন। আইনের দৃষ্টিতে আবু বকর নিয়ে নিলেন, হযরত আবু বকর। সেই বাগে ফেদাক নেওয়ার পরে মাওলা আলী ইহুদির বাড়িতে পানি টানছেন, তরবারি বন্ধক রাইখা ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত মা ফাতেমারে খাওয়াইছেন। অনেক বেলা তারা অনহারেও ছিলেন। সে সময় কি সাহাবারা ছিলেন না? খলিফারা ছিলেন না? ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী খাতুনে জান্নাত মা ফাতেমার সামনে দাঁড়াইবার জন্য পিছনে। এ কি শিক্ষা না? আজকে দেখেন দুনিয়াতে সবচেয়ে বেশি মাতম হয় ইমাম হাসানের জন্য, ইমাম হুসাইনের জন্য। মাওলা আলীরে সবাই, যত প্রেমিক আছে সবাই মাওলা আলীরে মাথায় তুলে রাখে। মাওলা আলী যখন খলিফায় অধিষ্ঠিত ছিলেন, একটি বারের জন্য মাওলা আলী বলে নাই বাগে ফেদাকের বাগান নিয়া, বা কখনো হযরত আবু বকর
নিয়ে কোনো সমালোচনা করেন নেই যে না এটা অন্যায় ছিল, এই বাগে পেদাগের বাগান। তাই বাবা জাহাঙ্গীর বলতেছে পাক পাঞ্চাতন দিতে জানে, নিতে জানে না। বাবা জাহাঙ্গীর বলতেছে শতকরা ৯৯টা পীর ভণ্ড, ভজগণ্ড ভণ্ড, কিচ্ছু নাই। বাবা জাহাঙ্গীর বলতেছে এখন আপনারা বুঝেন কোন জায়গায় সত্য লুকিয়ে আছে। আজকাল পীরে গো দরবারে যাবেন, অনুষ্ঠান ছাড়া কিচ্ছু নাই। কোন মৌলবী বলবো না কোরআনটা গবেষণা করো, কোন পীর সাহেবরা বলবেন না কোরআনটা গবেষণা করো, করলে নাহিদের অস্তিত্ব থাকবো না। তেমন বাবা জাহাঙ্গীরের বইগুলা গবেষণা করো, বারবার পড়ো, নাই বলবে না। কেন বলবে না? তাহলে পীরগিরি থাকে না। বাবা জাহাঙ্গীর এমন ভাবে লিখছে ভণ্ড পীর এবং পাগলা কুকুর হইতে সাবধান। যে পীরেরা শিকায় রতি সাধন মতি সাধন, সেই সব পীরে হচ্ছে কা ওয়াহাবি সালাফি চাকরালবির অনেক ভালো। কেন বাবা জাহাঙ্গীরের বইরে কেন এত ভয় পায়? বাবা জাহাঙ্গীরের ওয়াজগুলো কেন ভয় পায়? আরে শুনোই না বারবার। একটি জায়গার মধ্যে আমার নামটা বলেনি, কেউ বলে নাই। বলছে আমার বইগুলি পড়লে আমারে চিনবা, আমার বইগুলি পড়লে আমারে বুঝবা। আমরা কেন ওই দূরের থেকে সরে আসছি? মুরিদ বাড়াইবার জন্য, মুরিদ বাড়াইবার জন্য। মা তাহলে ইমাম হোসেন বলতেন না ২২,০০০ সাহাবার মাঝে তোমাদের মধ্যে কি আমার নানার উম্মত নাই, আমাকে সাহায্য করো। ২২,০০০ই তো মহানবীর সাহাবা ছিলেন। বাবা জাহাঙ্গীরের বইগুলা পড়তে হইব, কোরআনটা গবেষণা করতে হইব। আজকে কেন গবেষণার কথা বলে না? আজকে দেখেন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় হকুল্লাবাদের কথা বলেই না, হারায় গেছে না। কিন্তু কোরআন ২৭৪ বার বলতেছে হকুল্লাবাদের কথা, যে আমি আল্লাহ মাফ করতে পারুম না যে পর্যন্ত বান্দা মাফ না করবে। এই শিক্ষাটুক যদি দেওয়া হইতো আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, পীর সাহেবরা বা মৌলবী সাহেবরা দেশের মধ্যে অরাজকতা থাকতো না। কেন ঢাইকা রাখা হয়? কেন ঢাইকা রাখা হয়? একটু গবেষণা করে দেখেন তো। নাই, গবেষণাই নাই। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে। বাবা জাহাঙ্গীরের মারেফতের গোপন আলাপের ১৪২ পৃষ্ঠার মধ্যে আছেন বাবা জাহাঙ্গীর বলতেছেন প্রতিটা মানুষের ভিতরে একটি করে জিন দেওয়া আছে, সেই জিনটাকে তুমি তাড়িয়ে দাও, সেই জিনটাকে তুমি বের করে দাও, বা সেই জিনটাকে তুমি মুসলমান বানিয়ে ফেলো। মুসলমান শব্দের অর্থ কিন্তু ইসলাম না, মুসলমান শব্দের অর্থ কিন্তু আমি মুসলমান না। বাবা জাহাঙ্গীর বলতেছে মুসলমান হইল আধ্যাত্মবাদ, মুসলমান হইল সুফিজম, মুসলমান হইল আত্মসমর্পণকারী। তারপর বাবা বলতেছেন তোমার ভিতর থেকে সে জিনটাকে সরিয়ে ফেলো, জিনটাকে সরিয়ে ফেললেই তুমি মুহাম্মদের বংশধর, তুমি মুহাম্মদের বংশধর। রক্তের সম্পর্কের ২ পয়সা মূল্য নাই, বাবা জাহাঙ্গীর তার বইয়ের মধ্যে লিখে গেছেন। কি কথা? তোমার ভিতর থেকে তুমি জিনটাকে তাড়িয়ে ফেলো, বলো তুমি মুহাম্মদের বংশধর। সেম কথাটা আল্লামা ইকবাল বলছে, তুমি তোমার খুদিটাকে ফেলে দাও, খুদিটাকে ফেলে দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। খুদি অর্থ কি? আজকে সকালে আমার বুঝতে দিল বাবা জাহাঙ্গীর। খুদি অর্থ হইল নেতা, কর্তা, অধিকারী, সর্দার।
এই চারটা জিনিস আমি নাহিদের ভিতরে সব সময় বিরাজমান। এই চারটা জিনিসকে তাড়ায় দিতে পারলেই আমি আল্লাহর সন্ধান পাবো। তাই বাবা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অর্থ সারা জীবন আমরা শুনে আইছি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রসুল তার প্রেরিত, মুহাম্মদ রাসূলুল্লাহ তার প্রেরিত রসুল। আর বাবা জাহাঙ্গীর এর অনুবাদ করতেছে লা নাই, লা নাই, ইলা ইলা, নেতা, কর্তা, অধিকারী, সর্দার, এই চারটাকে তুমি নাই করে ফেলো, বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি মুহাম্মদের বংশধর। বাবা জাহাঙ্গীরের বইগুলো পড়ে দেখেন না, কত টাকা কত জায়গায় যায়। একটি বই পড়েন, আমাদের দরবার থেকে, বাবা জাহাঙ্গীরের দরবার থেকে 3টা বই ফ্রি দেওয়া হয়। আপনারা পড়ে দেখুন। কোরআনে 82 বার নামাজের কথা আছে, সেটা বাবা জাহাঙ্গীর তুলে ধরছে। কোরআনের এবং হাদিসে যেগুলা হজ, জাকাত, কোরবানি সম্বন্ধে আছে সেটাও তুলে ধরছে। সেই বইগুলা, মাজার এবং কবরের পার্থক্য, এই বইগুলা বাবা জাহাঙ্গীরের দরবার থেকে ফ্রি দেওয়া হচ্ছে। আপনারা পড়ে দেখুন, আপনারা গবেষণা করুন এবং পড়ে দেখুন যে সে কি কোরআন বিরোধী লিখছে কিনা। এই গবেষণাটুক করেন। গবেষণা হারায় গেছে গা। নাই, ইউনিভার্সিটিতে বলবে না তুমি কোরআনটা গবেষণা করো, তুমি গীতাটা গবেষণা করো, তুমি তাওরাত গবেষণা করো, করবে না। নাই, আমরা জালালউদ্দিন রুমির বাবার মাসটুবি শরীফের কয়েকটা শায়ের লই আর কয়েকটা লই না। যেটা মিলে ওইটা লই, যেটা মিলে না ওইটা লই না। ইমাম গাজ্জালির হারায় যাচ্ছে, নাই প্রচার। কোন পীর সাহেবরা এই বইগুলি প্রচার করে না। আজকে বাজারে দেখেন ওয়াহাবিদের বই দিয়ে শয়বাল নাই। জালালউদ্দিন রুমির বই নাই, ইবনুল আরাবির বই নাই, শামসের তাবরিজের বই নাই, ইমাম গাজ্জালির বই নাই, ফরিদউদ্দিন আত্তারের বই নাই, বুয়ালি শেখ কালান্দারের নাই, খাজা বাবার নাই, বড় পিসাব বাবার নাই। কি দেই গিয়া স্বামী স্ত্রীর মিলন হবে এই বই বাইর করি। আমার কথায় কষ্ট পেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি উল্টা পাল্টা কি করেছি। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা।